رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أحسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل প্রাণীর নামে সূরা নাযিল করেছে। আপনারা কয়টার নাম জানেন? পিপিলিকা কি সূরা? না, পিপিলিকার নামে কোন সূরা? সূরা আন-নামল। মাশাআল্লাহ, ছোট্ট প্রাণী, সবচেয়ে সম্ভবত ছোট্ট ইনসেক্ট একটা প্রাণী হচ্ছে পিপিলিকা, কিন্তু নামল সূরাটা অনেক বড়। আমরা শেষ করে এসেছি, তাই না? কিন্তু বড় একটা প্রাণী আছে, বিশাল প্রাণী, প্রাণীদের মধ্যে সবচেয়ে বড়, শক্তিশালী, কিন্তু তার নামে ছোট্ট একটা সূরা আছে। এই সূরার নাম কি? সূরা আল ফিল। আপনারা সকলে জানেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, জানেন না? তাহলে পিঁপড়ার নামে সূরা আমরা পেয়েছি, হাতির নামে সূরা পেলাম, সূরা আল ফিল। আর এখানে আনকাবুত বা মাকড়সা, তার নামে সূরা আছে গাভীর নামে সূরা, সূরা আল বাকারা। যাই হোক, প্রতিটা সূরায়, প্রতিটা নাযিলকৃত আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য শিক্ষা রেখেছে, আমাদের জন্য নিদর্শন রেখেছে। তো আমরা সেই শিক্ষাগুলো যেন আয়ত্ত করতে পারি এবং শিক্ষা অনুযায়ী জীবন গঠন করতে পারি। তো এই সূরায় আনকাবুতের উল্লেখ আছে। এই সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আনকাবুত অর্থাৎ মাকড়সার কথা বলেছে। তো সেখানে মূলত যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ ছাড়া অন্যকে যারা বিশ্বাস করে, আল্লাহর সমকক্ষ মনে করে, তাদের এই বিশ্বাসকে এবং বিশ্বাস অনুযায়ী তারা যে আমল করে, এই আমলগুলো, বিশ্বাসগুলো, সমস্ত কাজগুলো, তাদের যে মেঘ তারা তৈরি করেছে, এই সবগুলোকে মাকড়সার সাথে, মাকড়সার ঘরের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছে। মাকড়সার ঘর হচ্ছে সম্ভবত পৃথিবীতে যারা ঘর বানায়, ঘরগুলো সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে কার? মাকড়সা। এর চেয়ে দুর্বল আর ঘর কার হতে পারে? মাকড়সার ঘর মুহূর্তের মাঝে সামান্য বাতাসে উড়ে যায়, কোনো শক্তি প্রয়োগ করা লাগে না। তো যারা আল্লাহর সাথে শিরক করছে এবং শিরক অনুযায়ী বিভিন্নভাবে আমল করছে, তারা মেঘ তৈরি করেছে, তাদের সাজ সরঞ্জাম, তাদের বিশ্বাস, তাদের কাজ কাম যত কিছু আছে, এগুলো হলো মাকড়সার ঘরের মতো, যেগুলো কোনো কাজে আসবে না, যেগুলো বিপদ মুসিবত থেকে কখনো তাদেরকে সামান্য পরিমাণেরও উপকার করতে পারবে না, বাঁচাতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণটা দেখেছেন। তো আমরা সেই কথাগুলো শুনবো ইনশাআল্লাহ তাআলা এই সূরার 41 নম্বর আয়াত থেকে। এখানে দুবার এই আনকাবুতের কথা আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, সেখানে আমরা শুনবো ইনশাআল্লাহ। তো এই কথাগুলো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যেহেতু সূরা হচ্ছে মাক্কি, মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতি যখন কোরআন নাযিল হলো, তিনি কোরআন অনুযায়ী দাওয়াতি কাজ করছিলেন। একজন দুজন করে সেই দাওয়াতে সাড়া দিয়ে ইসলাম কবুল করলেন সাহাবায়ে কেরামগণ, নারী এবং পুরুষদের মধ্য থেকে। তখন আস্তে আস্তে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন শুরু হলো, নিপীড়ন শুরু হলো, সাহাবায়ে কেরামদের উপরে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন শুরু হলো, বিভিন্নভাবে বাধা দেওয়া শুরু হলো। তো এই বাধা বিপত্তি, নির্যাতন, নিপীড়ন এগুলোকে যেন সহ্য করে তারা যেন দিনের প্রতি অবিচল অটল থাকে। আর তারা যে দিন গ্রহণ করেছে এটাই সঠিক দিন, এবং এই দিন গ্রহণ করার কারণে দুনিয়ার জীবন যেমনই হোক, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সফলতা রেখেছেন। এই কথাগুলো সূরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আর দুনিয়ার জীবনে যে সমস্ত মানুষগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, শিরক করছে, আল্লাহ তাআলা বলছেন
যে পক্ষান্তরে তারা যে বিশ্বাসের উপরে আছে, তারা যে কাজ কামের উপরে আছে, এগুলো হলো মাকড়সার ঘরের মতো, এগুলোর কোনো ভ্যালু নাই, এগুলো একেবারেই দুর্বল, দুনিয়া এবং আখিরাতে কোনো কাজে এগুলো আসবে না। এটা বলে মুমিনদেরকে, মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহস দিচ্ছেন তারা যেন সর্বাবস্থায় আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং সে অনুযায়ী আমল করে আর সাথে সাথে সবর করে। এই কথাগুলি সূরাতে বর্ণনা করা হয়েছে। যথারীতি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম হরফে মুকাত্তা, এগুলো হলো পৃথক শব্দ, এর অর্থ কেবলমাত্র আল্লাহ ভালো জানেন। আল্লাহু আ'লাম বিল-মুরাদ। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি মনে করে? হাসিবা ইয়াহসাবু, এর অর্থ হলো ধারণা করা, মনে করা। নাস মানে হলো মানুষ। মানুষ কি মনে করে আইয়ু তোরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়ু ইয়াকুলু আমান্না, তারা শুধু যখন বলবে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি, এতটুকুনের উপরে, এইটুকু কথার কারণে কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে মুক্ত করা হবে? বহু লাই তানু, অথচ তাদেরকে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হবে। পাতানাই আপনার মনে হচ্ছে পরীক্ষা করা, শুধুমাত্র আমি ঈমান এনেছি এতটুকুনি মুক্তি পাওয়ার জন্য যথেষ্ট নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ে যারা ঈমান আনবে তাদেরকে পরীক্ষা নেবে। যার ঈমান যত শক্ত তার পরীক্ষা তত বেশি। বুঝতে পেরেছেন? যার ঈমান যত শক্ত তার পরীক্ষা তত বেশি। সেই ক্ষেত্রে আমরা দেখি দুনিয়ার সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন করা হয়েছে নবী রাসূলগণ হয়েছে, তাই না? নবী রাসূলদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নানানভাবে পরীক্ষা নিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন আশাদুন নাসি বালাউ আল আম্বিয়া, যে মানুষের মাঝ থেকে সবচেয়ে বেশি পরীক্ষা সম্মুখীন হয়েছেন আল আম্বিয়া, নবীগণ। এক এক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একভাবে পরীক্ষা নিয়েছেন। কাউকে নানান ধরনের অনেকগুলো পরীক্ষা দিয়ে একসাথে পরীক্ষা নিয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কথা এসেছে, ইব্রাহিম সাল্লামকে ইব্রাহিম সাল্লামকে অনেকগুলো বিষয় পরীক্ষা নিয়েছে, তাতাম্মা হুন্না, তখন তিনি সবগুলো পরীক্ষায় পাশ করেছেন। আপনার এই পরীক্ষাগুলো মনে আছে? কয়েকটা পরীক্ষার কথা বলেন তো। ইব্রাহিম সাল্লাম কি পরীক্ষা নিয়েছিলেন? ওই ইবতালা ইব্রাহিম রাব্বুহু, আগুনের পরীক্ষা। হ্যাঁ, মাশাআল্লাহ, কোরবানি করার পরীক্ষা, যেটাকে আপনি আমি ইব্রাহিম সুন্নত মনে করে এখন করে থাকি। কোরবানির পরীক্ষা, ছেলেকে আর স্ত্রীকে মরুভূমিতে রেখে আসার পরীক্ষা, মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সত্য বানিয়ে দিয়েছিলেন। কত বড় পরীক্ষা! মানে পুরো জীবন তিনি পরীক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। এভাবে করে এক এক নবী এক এক ধরনের পরীক্ষা দিয়েছেন। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোথায় পরীক্ষা দিলেন? তার মাছের পেটে তার প্রিজম দিলেন, ছেড়ে দিলেন, সেখানে তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তারপরে আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, দীর্ঘদিন অসুস্থ ছিলেন, অসুস্থতার পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছেন। এভাবে করে মুসা আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন, ঈসা আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সবাই হয়েছেন। এমনকি নূহ আলাইহিস সালাম তিনিও পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সমাজ থেকে বাধার সম্মুখীন হয়েছেন, পাশাপাশি তার পরিবার থেকেও কিন্তু তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ছেলে তার প্রতি ঈমান এনেছিল, স্ত্রী তাকে বিশ্বাস করতেন না নবী হিসাবে, ছেলে তার স্ত্রী তার বিরুদ্ধে ছিলেন, লূত আলাইহিস সালামের ওয়াইফ তার বিরুদ্ধে ছিলেন, তার কওম তার বিরুদ্ধে ছিল। কত পরীক্ষা! সালেহ আলাইহিস সালামের কওম এভাবে তার বিরুদ্ধে চলে গেছে, পরীক্ষা দিয়েছে। তো নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পরীক্ষার সম্মুখীন করেছেন। এভাবে করে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তিনি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন, এবং সেই সমস্ত পরীক্ষায় নবী রাসূলগণ উত্তীর্ণ হয়েছেন। ওই ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহু, প্রত্যেক নবী রাসূলগণ পরীক্ষায়
তারা কৃতকার্য করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীরা শুধু পরীক্ষার সম্মুখীন হবে এটাই যথেষ্ট নয়, বরং সেই নবীদের উত্তরসূরি যারা সালেহীন আছেন তারাও কিন্তু পরীক্ষার সম্মুখীন হবে। শেষ নবীর সালেহীন উত্তরসূরি কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তারা পরীক্ষা দেন নাই? শক্ত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার জীবন দিয়ে দিয়েছিলেন ইসলামের জন্য, তিনি প্রথম শহীদ হয়েছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়েছেন। উহুদের ময়দানে আরো 70 জন সাহাবী শহীদ হয়েছে। আল্লাহু আকবার। এরপরে বিভিন্ন যুদ্ধে, বদরের যুদ্ধে শহীদ হয়েছেন। আরো যতগুলো যুদ্ধ ছিল ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন সাহাবায়ে কেরামগণ। এভাবে করে ইসলামের জন্য তারা কষ্ট সহ্য করেছে, বিপদ মুসিবতের মধ্যে তারা পড়েছিলেন, তাদের পরীক্ষা করেছে। পরবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী জেনারেশন যারা ছিলেন, দিনের প্রতি ইসলামের প্রতি অবিচল অভাব, তাদেরকেও পরীক্ষার সম্মুখীন করেছে। আল্লাহ রাসূল বলেন, সুম্মাল আমসাল ফাল আমসাল, অতঃপর নবী রাসূলদের পরে যেমন সাহাবায়ে কেরামগণ সম্মুখীন হয়েছে, তাদের পরে পরবর্তী জেনারেশন থেকে যারা এসেছিলেন, ঈমান ইসলামের প্রতি যারা অবিচল করেছিলেন, তারা পরীক্ষার সম্মুখীন হয়েছে, তারা ফিতনার সম্মুখীন হয়েছে। ইয়াবতালিল মারউ আলা কদরি দীনি, এরপরে যারাই দ্বীনের প্রতি যার যতটুকু অগাধ বিশ্বাস ছিল, মজবুত ঈমান ছিল, তিনি তত বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে। বর্তমান সময়ে যারা যত বেশি দ্বীনকে মুহাব্বত করে, ঈমানকে সম্পদ মনে করে, যে আমার দৌলতে ঈমান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, এটা হলো সবচেয়ে বড় সম্পদ, এই সম্পদের পরিচর্যা যারা করে তারা বেশি করে পরীক্ষার সম্মুখীন হয়েছে। কীভাবে এই যে আপনারা এখানে একসাথে হয়েছেন, কীভাবে আপনার সবসময় একটা টেনশন থাকে যে এই ভিন্ন পরিবেশে কীভাবে আমরা ঈমান হারার যেন না হয়েছে, আমাদের পরিবারের সদস্যরা যেন ঈমানের প্রতি অবিচল থাকে, বাচ্চাগুলো যেন ঈমানের উপরে থাকে, এই জন্য আপনার প্রতিনিয়ত টেনশন করে থাকে এবং সে অনুযায়ী আমল করে থাকে। হালাল হারাম মেনে এখানে জীবনযাপন করা, মানুষের হক নষ্ট না করা, মানুষের গালি না দেওয়া, মানুষের প্রতি সদাচরণ করা, মানুষের প্রতি মহব্বত করা, এই সমস্ত বিষয়গুলো চিন্তা করে প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি। তো তার কারণ হলো যে আপনার মাঝে ঈমান আছে এবং আপনার ওই ঈমানের তুলনায় যার যতটুকু মজবুত ঈমান, সে অনুযায়ী সে ততটুকু আমল করার চেষ্টা করে। আর যার দেখবেন এখানে এসেছে ইতালিতে, নামে মাত্র মুসলমান, ঈমানের তো ধার ধারে না, তার কাছে সব কিছু হালাল, তার কাছে সব হালাল, যত বড় কামাই করে না। পাশ্চাত্য দেশে এসেছি, এখানে এত যাচাই বাছাই করার দরকার আছে, নামাজ পড়ার দরকার নাই, রোজা এত কষ্ট করে রাখবো কেন, বরং কাজ করলে 10 পয়সা ইনকাম হবে, বেশি করে কাজ করবো। এত কষ্ট করে এত লম্বা দিন, সারাদিন কাজ করে এসে মাগরিবের নামাজ, তারপরে এশার নামাজ পড়তে পড়তে রাত 11টা হয়ে যায়, দরকার আছে বরং দেশকে চলে যায়। আর ফজর তো সেই 5টার সময় হয়ে যায়, ওই সময় আবার কে উঠে, এত কষ্ট করার দরকার নাই, একটু ঘুম দিলাম, সকালে কাজে চলে যায়। যারা দুর্বল ঈমানের তাদের এই অবস্থাই হয়। আর যার ঈমান মজবুত সে চিন্তা করে, একদিন যদি মিস করে আরেকদিন চিন্তা করে, ঠিক করবো, সময় মতো নামাজটা পড়বো, রোজা তো ঠিক মতো রাখলাম না, ঠিক করবো। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যার যার ঈমান অনুযায়ী তাকে পরীক্ষা করে। এই জন্য দেখবেন অনেক ভালো মুসলমান আছে, অনেক ভালো মুসলমান, মজবুত মুসলমান, ঈমানে, আমলে, আখলাকে সব দিক থেকে ভালো, কিন্তু তিনি অসুস্থ, অথবা তার পরিবারের কেউ অসুস্থ, অথবা ছেলে বাবার কথা শুনে না, মেয়ের কথা শুনে না। মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতা দিয়ে তাকে পরীক্ষা দিচ্ছেন, ছেলে দিয়ে তাকে পরীক্ষা দিচ্ছেন, মেয়ে দিয়ে তাকে পরীক্ষা দিচ্ছেন, তিনি ওইভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এই জন্য আমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আমরা মেনে নিব যে আমার ঈমান অনুযায়ী, আমার বিশ্বাস অনুযায়ী আল্লাহ আমাকে পরীক্ষা দিচ্ছে। তো এগুলো মেনে নিয়ে সবর করে একটু স্বাভাবিকভাবেই আমরা আল্লাহর প্রতি বিশ্বাসটা রাখবো এবং নিয়ে কামল করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ তাআলা বলছেন, وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ, নিশ্চয়ই আমি পরীক্ষা নিয়েছি
তাদের পূর্বের জাতিকে। আরও আগে কোরআন যখন নাজিল হচ্ছিল, এই আয়াত যখন নাজিল হচ্ছিল, আল্লাহ তখন বলছেন শুধুমাত্র ওই ইমাম মুমিনরা এখন তোমাদের পরীক্ষা যে নিচ্ছি তা না, তোমাদের আগে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছিল আমি তাদেরকেও তোমাদের মতো করে পরীক্ষা দিয়েছি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন জানে যে কে সত্যের উপর অবিচল অটল আছে, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কে মিথ্যার সাথে জড়িত আছে, কে মিথ্যার উপরে বিশ্বাস রেখেছে এবং সব যে আমল করে যাচ্ছে, আল্লাহ এটা জানে। ইয়ালামান্নার আরেকটা হলো প্রকাশ করা, আল্লাহ তাআলা প্রকাশ করছে যে কে তোমরা সত্যবাদী আর কে মিথ্যাবাদী। সুতরাং পরীক্ষা তোমাদের হবে, আগের যুগে আমি পরীক্ষা নিয়েছি, এখনও নিচ্ছি, এবং ভবিষ্যতেও যারা মুমিন হবে, মুসলমান হবে, তাদেরকে বিভিন্ন বিষয় দিয়ে আমি পরীক্ষা নেব। এরপর আল্লাহ তাআলা আবার বলছেন, আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা, আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুন, তারা কি মনে করে তারা যা করছে, আস-সাইয়্যাত মানে মন্দ যা করছে, খারাপ যত কাজ করছে, আন ইয়াসবিকুনা এটাকে পাশ কাটতে তারা চলে যাবে। অর্থাৎ দুনিয়াতে এখন যারা পাপাচারে লিপ্ত আছে, আল্লাহ তাআলা বলছেন 1400 বছর আগের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনের কথা, যে এই মুহূর্তে যারা পাপাচারে লিপ্ত আছে, আল্লাহর নাফরমানিতে আছে, আল্লাহকে বিশ্বাস করে না, শিরিক করে, কুফরি করছে, মানুষের প্রতি জুলুম করছে, মানুষের হক নষ্ট করছে, ঝগড়া বিবাদ করছে, এই যে পাপাচারে যারা লিপ্ত আছে, তারা কি মনে করে যে তারা এই কাজগুলোর কারণে পরকালে পাশ কাটিয়ে যাবে? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাআ মা ইয়াহকুমুন, তারা যা করছে এ ব্যাপারে এটা মন্দ কাজ, খুবই মন্দ, এবং ইয়াহকুমুন ফয়সালা হয়েছে, এটা হচ্ছে মন্দ জিনিস, এবং তারা এই মন্দের সম্মুখীন, তারা এই পাপাচারে রেজাল্ট তারা পেয়ে যাবে, তারা ফলাফল পেয়ে যাবে। মান কানা ইয়ারজু লিকা আল্লাহি ফাইন্না আজালাল্লাহি লাআত, পক্ষান্তরে মান কানা ইয়ারজু, যারা আশা রাখে বা প্রত্যাশা করে, লিকা আল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ করা, লিকা শব্দের অর্থ কি? সাক্ষাৎ করা, আর ইয়ারজু মানে হলো আশা রাখা, প্রত্যাশা। যারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে, ফাইন্না আজালাল্লাহি লাআত, নিশ্চয়ই সেই ক্ষণটি বা সেই সময়টি আসছে, সেই সময়টি আসবে, অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাতের সময়টা অবশ্যই আসবে, লাআত এটা আসতেছে, অবশ্যই আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়াস সামিউল আলিম, যে আল্লাহ হচ্ছেন তিনি যিনি সর্বশ্রোতা, আল আলিম সর্বজ্ঞাত, সব বিষয় তিনি জানেন। আল্লাহর সাথে সাক্ষাৎ করা লাগবে, এটা বিশ্বাস করি তো আমরা। মুমিনরা যারা সফল মানে সফল মুমিন মুসলমান, তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিস-সাইমি ফারহাতান, ফারহাতান ইনদা ফিতরা ওয়া ফারহাতান ইনদা লিকাই রাব্বিহ, যে রোজাদারদের জন্য দুটি আনন্দের সময় রয়েছে। একটা হলো সে রোজা রেখে যখন সারাদিন রোজা রেখে ইফতার করে, ওই সময়টা হলো আনন্দ, অথবা সারা মাস রোজা রেখে এই ফিতরের দিন যে রোজা ভাঙে, এই দিনটা হলো আনন্দের, ঈদুল ফিতরের দিন আনন্দের না। আর আরেকটা আনন্দের দিন হলো আল্লাহর সাথে সে স্পেশাল সাক্ষাৎ করে। সোয়াইম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে স্পেশাল সাক্ষাতের সুযোগ আছে রোজাদারের জন্য। এখানেও আল্লাহ তাআলা বলছেন, যারা পরবর্তী আয়াতে আসবে, যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সাক্ষাৎ। অতএব যারা ঈমান আনে, আমল সালেহ করে এবং আল্লাহকে পাওয়ার কামনা বাসনায় আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের সাথে দেখা করবেন, তাদের সাক্ষাৎ করবেন, এবং সেই দিনটি সামনে আসতেছে। ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, আর যে চেষ্টা করে, জাহাদা ইউজাহিদু মানে হলো চেষ্টা করা, সাধনা করা, সংগ্রাম করা,
আরেকটা অর্থ হচ্ছে আল্লাহর সাথে, আল্লাহর পথে লড়াই করা। চূড়ান্ত পর্যায়ে হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর পথে লড়াই করা। স্বাভাবিক করতে হলো চেষ্টা সাধনা। অমন জাহাদা, যে চেষ্টা করে, ফাইন্নামা ইউজাহিদু বিনাফসি, সে যে চেষ্টা করলে এটা সে নিজের জন্যই। এটা কার জন্য করলো? নিজের জন্য। আপনি যতটুকু চেষ্টা করছেন এটা আপনার জন্য করছেন। একজন পাক্কা মুসলমান, পরিপূর্ণ মুমিন, তিনি কীভাবে চেষ্টা করেন? বিশেষ করে এই দেশে দিন অনেক লম্বা, রাতের সময় অল্প পাওয়া যায় না। সারাদিন কাজ করে এসে বিকেলবেলা মাগরিবের সালাত আদায় করা, এশার সালাত জামাত আদায় করা, ফজর আদায় করা, এটা অনেক কঠিন কাজ না? অনেক কঠিন কাজ তো। কিন্তু আপনি যতটুকু করছেন এটা আপনার জন্যই করছেন। হিসাবটা মেলে গেল। আল্লাহ তাআলা বলছেন এই কঠিন কাজটা, মুমিনটা তো কঠিন কাজই করবে, নাহলে সে কেমনে মুমিন? মুসলমান তো কঠিন কাজ করার জন্য মুসলমান, আর না হলে তো সে বদপদা মানুষের মতো হয়ে গেল। তো আপনি আমি এই আমাদের নিজেদের কাজ, পরিবারের কাজ, এগুলো করার পরে আমরা যা করি দিনের জন্য, ইসলামের জন্য, এটা আমার নিজের জন্য, নিজের ফায়দা। আপনি আমি যদি দিনের কাজ খুব ভালো করেই করি, আল্লাহর কোনো ফায়দা হবে? আল্লাহর বাদশাহী থেকে একটু বাড়বে? আর যদি একেবারে করি না, আল্লাহর কি ক্ষমতা কমবে নাকি? আল্লাহর ক্ষমতা কখনো কমবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলেছেন যে তুমি যে কাজগুলো করছো এটা তোমার জন্য করছো। আর তুমি একেবারে পাক্কা দিনদার যদি হয়ে যাও, দুনিয়ার সমস্ত মানুষই যদি দিনদার হয়ে যায়, তার কলব যদি একেবারে তাকওয়ায় পরিপূর্ণ হয়ে যায়, তারপরেও মাযাদা যালিকা ফি মালাক মিলকি শাইআ, যে সামান্য পরিমাণ আল্লাহর ক্ষমতা বাড়তে পারে। সামান্য পরিমাণ আল্লাহ তাআলার মুলকিয়তের ক্ষমতা মানে এতে প্রভাব পড়বে না। দুনিয়ার সব মানুষ যদি তাকওয়ায় পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহর ক্ষমতা বাড়বেও না। আর সবাই যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর ক্ষমতা বিন্দুমাত্র হ্রাস হবে। সুতরাং তুমি যা করছো এটা তোমার জন্য করছো। কষ্ট করে নামাজ পড়ছো তোমার জন্য করছো, রোজা রাখছো তোমার জন্যই করছো, হজ করছো তোমার নিজের জন্যই করছো, যাকাত দিচ্ছ নিজের উপকারের জন্যই করছো, সাদাকা করছো নিজের জন্যই করছো, মা বাবার খেদমত করছো নিজের জন্যই করছো, পাড়া প্রতিবেশীর খেদমত করছো না নিজের জন্যই করছো। দুনিয়ার সমস্ত মানুষের প্রয়োজনীয়তা মিটাচ্ছ, এটা নিজের জন্যই করছো। আল্লাহর কোনো ফায়দা নেই। যদি তুমি এটা করে থাকো, এই যে মুজাহাদা করে থাকো, এটা নিজের উপকারে আসবে। এটাই আল্লাহ তাআলা এখানে বলছেন, ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। এবং এই সমস্ত কাজ যে তুমি করছো এটা নিজের জন্যই, আল্লাহর কোনো উপকারে আসবে না। আর আল্লাহ কারো মুখাপেক্ষি না, যে তুমি এটা করলে আল্লাহর উপকার হবে, তুমি এটা না করলে আল্লাহর উপকার হবে না, আল্লাহর বাদশাহী কমে যাবে, তাতে আল্লাহর বিন্দুমাত্র কিছু যায় আসে। আল্লাহ কোনো অবস্থাতেই তোমার এই কাজের মুখাপেক্ষি নয়। والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم والذين آمنوا, যারা ঈমান আনবে, وعملوا الصالحات এবং আমল সালেহ। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো মুক্তি পাওয়ার জন্য, পরকালে নাজাতের জন্য শুধু ঈমানই যথেষ্ট। ঈমানই যথেষ্ট না। আপনি শুধু ঈমান এনেছেন, আল্লাহরে বিশ্বাস করেন, চিন্তা করলেন না বিশ্বাস যেহেতু আল্লাহরে বলছে, আল্লাহ একদিন জান্নাত দিবেই, আল্লাহ জান্নাত একদিন দিবে। কোরআনুল কারীমে বক্তব্য এরকম না। আল্লাহ যত জায়গায় ঈমানের কথা বলেছেন, সাথে সাথে কি বলেছেন? আমল সালেহ। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনবে এবং নেক কাজ করবে। নেক কাজ একটা না, সালিহাত অনেকগুলো নেক কাজ, মানে বহু বছর নিয়ে এসেছেন। একটা নেক কাজ না, ঈমান আনলে শুধু নামাজ পড়বে আর বাকি কোনো খাওয়া না, যাকাতও নাই, হজও নাই, রোজাও নাই, মা বাবার খেদমতও নাই, মানুষ মানে ভাই বোনের সন্তানের হক আদায় নাই, স্ত্রীর হক আদায় করলেন না, স্বামীর হক আদায় করলেন না, শুধু নামাজ পড়লেন না, ঈমান আনলেন, ব্যাস হয়ে গেল না। যতগুলো নেক কাজ আছে সবগুলো করতে হবে, সব আমল সালেহ করতে হবে, তারপরে না আপনি মুক্তি পাবেন। কোরআনুল কারীমে যত জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আমানু, সঙ্গে সঙ্গে বলেছেন কি ওয়া আমিলুস সালিহাত। কথা বুঝতে পেরেছেন? সব জায়গায় ভালো হতে হবে। একটি হাদিস আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ। একটা ভিন্ন প্রেক্ষাপট আল্লাহ বলেছিলেন
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জান্নাতে চলে যাবে। একটা লম্বা ঘটনা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটা জোরে জোরে বলছিলেন, ওমর পেটে একটা ধাক্কা মারলেন, খবরদার তুমি এই বক্তব্য দিবা না, নাহলে মানুষ আমলে সালেহ ছেড়ে দিবে। শুধু এক কথার উপরেই থাকবে যে আমি তো জান্নাতে চলে যাব, আর আমলে সালেহ করবে না, সব ছেড়ে দিবে। এটা বলবো না। আমাদের মাঝে বহু মুসলমান আছেন এমনই মনে করে যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ একদিন জান্নাতে দিবে। আল্লাহ তো এটা বলেন। সুতরাং ঈমান এনেছি, আমলে সালেহ হলো অধিকারী হবে। এবং আমলে সালেহ একটা না, যতগুলো নেক কাজ আছে, যতগুলো নেক আমল আছে, সবগুলোতে প্রত্যেকটাই ভালো। একটা ছেড়ে আরেকটা, ওইটা ছেড়ে আরেকটা, ওরকম হবে না। একটা টাইম সব জায়গায় আমাদেরকে ভালো হবে। কথাগুলো অনেক কঠিন না? আল্লাহ বলছেন সব জায়গায় ভালো। যদি আমরা সব জায়গায় ভালো হই, তাহলে আল্লাহ তাআলা বলছেন লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করবেন, ক্ষমা করবেন সাইয়্যাতিহিম, তাদের সব গুনাহগুলো। কিন্তু পাপাচার, অন্যায়, অপরাধ করেছে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? মাফ করে দিবেন। ওয়ালানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন, আর অবশ্যই আমি তাদেরকে এই নেক আমল করার প্রতিদান হিসেবে আহসানাল্লাযী, আহসান উত্তম প্রতিদান দান করব। যে নেক আমলগুলো করেছে তার বিনিময়টা আমি উত্তম দিব। আপনি যে নেক আমলগুলো করেছেন, যতগুলো করেছেন ঠিক ততটুকু আল্লাহর প্রতিদান দিবেন, নাকি তার বাড়তি দিবেন? জি, বাড়তি দিবেন, বাড়াইয়া দিবেন। বাড়াইয়া যে দিবেন আল্লাহ তাআলা কোরআনে তিনি বিভিন্ন জায়গায় দৃষ্টান্ত করেছেন। আল্লাহ নিজে দৃষ্টান্ত দিয়েছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফু লাহু আদাফান কাসীরা, যে আল্লাহ রাস্তায় আল্লাহকে যে কর্জে হাসানা দিবে, মানে আল্লাহর প্রতি ব্যয় করবে, 1 টাকা যদি ব্যয় করে ইউদাইফু লাহু আদাফান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিদান 2টা দিবে। একটা আল্লাহ রাস্তায় দিলে কয়টা দিবে? 2টা দিবে। তার মানে ডাবল। এখন আপনি একজন শক্ত মুমিন, আল্লাহ 2টা আমি মানি না, আরও বেশি চাই, আল্লাহ সে ব্যবস্থা করে রেখেছে। মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা, যে একটা ভালো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টা লিখে দিয়েছে। ওই যে আপনি চিন্তা করেছিলেন যে আমি আল্লাহ, তুমি তো বলেছো আহসান করবা, তুমি তার থেকে বেশি করে দিবা, সর্বোত্তম দিবা, সো আমি 2টাতে থাকতে চাই না, আরও চাই। আল্লাহ তাআলা আপনাকে শুনিয়ে দিচ্ছেন যে তুমি যদি ভালো কাজ করো, নেক কাজ করো, আল্লাহ রাস্তায় দান করো, তাহলে আমি বাড়িয়ে এটাকে তার 10 গুণ দান করব। এরপরেও আপনি নাছুর বান্দা, আপনি মানতে রাজি না, না না আল্লাহ তুমি তো হচ্ছ আহকামুল হাকিমিন, তুমি হচ্ছ রাহমানুর রাহিম, তোমার দয়া অনেক বেশি, এই 10টাতে আমি থাকতে চাই না, আরও চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরও শুনিয়ে দিচ্ছেন ইলা 700 গুণ পর্যন্ত নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। একটা নেক আমল এটা বাড়তে বাড়তে 2-এ, ডাবলে, ডাবল থেকে 10 গুণে যাবে, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। সুবহানাল্লাহ, একটা নেক আমল 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। এটা কার কথা? আল্লাহ তাআলা। এরপরেও আপনি থামতে রাজি না, না আল্লাহ বিশেষ বিশেষ কিছু দিন আছে, রাত আছে, খুবই মর্তবা, খুবই মর্যাদা, সুতরাং আপনি আমাকে আরও বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা আপনাকে শুনিয়ে দিচ্ছে ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন এর থেকেও 700 গুণ থেকেও আরও বেশি বাড়িয়ে দিবেন যাকে আল্লাহ চান। তো 700 গুণ, 2 ডাবল, তারপরে 10 গুণ, তারপরে হচ্ছে 700 গুণ অথবা 700 গুণের চেয়ে বেশি পাওয়ার জন্য নিজেকে তো সেভাবে তৈরি করা লাগবে নাকি? এখন যদি আমি শুধু ঈমান আনলাম, ঈমানের দাবি অনুযায়ী বছরে 1 বার নামাজ পড়লাম, অথবা সপ্তাহে 1 দিন করলাম, অথবা ঈদের নামাজ পড়লাম, জানাজা করলাম, তাহলে কীভাবে 700 গুণ আশা করতে পারি? আমরা 700 গুণ পেতে হলে ওইভাবে ওই আপ টু দ্য মার্ক স্ট্যান্ডার্ড মুসলমান হবে, নারী হন পুরুষ হন, স্ট্যান্ডার্ড মুসলমান হওয়া লাগবে, তাহলে আপনি 700 গুণ পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু ওয়াদা অনুযায়ী তার প্রতিদানগুলো যেন দান করে, এবং আমরা যেন সেই কাঙ্ক্ষিত মানের জায়গায় যেতে পারি, আমরা যেন স্ট্যান্ডার্ড ঈমান আনতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।
এরপরে আল্লাহ তাআলা এখানে মা বাবার অধিকারের কথা এখানে বর্ণনা করছে। আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে তাওহীদের কথা নিয়ে আসলেন, তার প্রতি বিশ্বাসের কথা আনলেন, এবং এরপরে মা বাবার কথা নিয়ে এসেছেন। তার কারণ হলো আল্লাহ তাআলা হকের পরে দুনিয়াতে সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার হকদার হচ্ছেন মা এবং বাবা। আজকে মাগরিবের নামাজের তেলাওয়াতগুলো শুনবেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার হুকুম হলো, আল্লাহর হুকুমের পরে, আল্লাহর বিধিবিধান মানার পরে, আল্লাহর ইবাদত করার পরে তোমরা তোমার মা এবং বাবার প্রতি সদাচরণ করো। আল্লাহ নির্দেশ করছেন, এটা আল্লাহ উপদেশ দিচ্ছেন না, নির্দেশ, আল্লাহর আদেশ। মা এবং বাবার প্রতি সদাচরণ করা লাগবে। এভাবে করে সূরা লুকমানে একই কথা আল্লাহ তাআলা বলেছেন, এবং এই সূরাতে আল্লাহ তাআলা এই যে আয়াতগুলো বলছেন, ওয়াসওয়াইনাল ইনসান বিওয়ালিদাইহি হুসনা। আমি মানব জাতিকে আদেশ করছি এই মনে, তারা যেন বিওয়ালিদাইহি হুসনা, তার মা এবং বাবার প্রতি সদাচরণ সব ব্যবহার করে। মা এবং বাবার প্রতি সদাচরণ করা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। এটা হচ্ছে আমাদের জন্য ফরজ একটা বিষয়। সম্মানিত হাজিরিন, একটা কথা বলতে চাই, সেটা হলো মা এবং বাবার প্রতি যে মানুষটা, নারী হোক বা পুরুষ, যিনি যত বেশি যত্নশীল, মা এবং বাবাকে যিনি যত বেশি মহব্বত করে, সম্মান করে, মর্যাদা দেন, তিনি তত বেশি আল্লাহকেও মান্য। হিসাব মিলিয়ে দেখবেন, দুনিয়াতে যারা মা বাবার অবাধ্য তারা আল্লাহরে চিনে, আল্লাহর ভারদারি না। আর যিনি যত মা বাবার প্রতি আনুগত্যশীল, তিনি আল্লাহর প্রতি আনুগত্যশীল। এই জন্য এই কথাগুলো আল্লাহ তাআলা এখানে নিয়ে এসেছেন। মা বাবার প্রতি আনুগত্যশীল হলে এটি আপনাকে শেখায় যে আপনি আল্লাহর প্রতি যেন আনুগত্যশীল, আল্লাহর প্রতি যেন মেনে নেন। এটা কীভাবে? একজন সন্তান যখন মায়ের গর্ভে আসে, দীর্ঘদিন 10 মাস 10 দিন পর্যন্ত সে মায়ের গর্ভে থাকে। মা দিনের পর দিন কষ্ট সহ্য করে সেই সন্তানকে পেটে ধারণ করে। যারা বাবা হয়েছেন আপনারা একটু টের পেয়েছেন, মারা কিন্তু কত কষ্ট হয়, তাই না? এরপরে সন্তান প্রসব করার সময়টা আরও কঠিন হয়ে যায়, আরও মারাত্মক কঠিন। দেখা যায় অনেক সময় সন্তান প্রসবের সময় মায়েরা মৃত্যুবরণ করে। কি বিপদের সম্মুখীন। এই যে কষ্ট, মা সন্তানকে পেটে ধরল, তারপরে তাকে জন্ম দিল, এরপরে দুধ পান করানো, 2.5 বছর পর্যন্ত, 2 বছর পর দুধ পান করানো, কষ্ট। অনেক সময় মায়েরা ঠিকমতো খাবার খেতে পারে না। সন্তান অসুস্থ হয়ে পড়লে মায়েরা ঠিকমতো ঘুমাতে পারে না, নানান ধরনের কষ্ট সহ্য করতে পারে। এটা হলো ঘরের ভিতরে মায়েরা সন্তানের প্রতি যত্নশীল বা এরকম কষ্ট করে। আর বাবারা কী করে? বাবা যখন সন্তান আসে দুনিয়াতে, তখন বাবার চিন্তা, টেনশন অন্যরকম হয়ে যায়। তখন স্ত্রীর সাথে তার যে মহব্বত, মায়া যতটুকু আগে ছিল, ওইটা ওই জায়গায় রেখে সে ঘর থেকে বেরিয়ে যায়। ঘরে থাকলে তো একটু মহব্বত থাকতো, কিন্তু সেই মহব্বতকে ত্যাগ করে রুজি রুটির জন্য বেরিয়ে যায়। সারাদিন মেহনত করে, 2 টাকা কামাই করার চেষ্টা করে, যে আমরা এখন 2 জন না 3 জন হয়েছি, 4 জন হয়েছি, এই সন্তানগুলো লালন পালন করতে হবে, বড় পোষণের প্রয়োজন আছে। বড় হলে এডুকেশন দিতে হবে, শিক্ষা দিতে হবে, খরচ করা লাগবে, তারপরে অসুস্থ হলে চিকিৎসা করা লাগবে। এই সমস্ত চিন্তা করে সে কষ্টের পর কষ্ট সহ্য করে মেহনত করে যায়। সে আয় রোজগার করে, কামাই করে, তারপরে নিজের আরামকে একপাশে রেখে দিনের পর দিন কষ্ট সহ্য করে সে চেষ্টা করে সন্তানের। বর সামলায় মা, আর বাহির সামলায় বাবা। এমনকি যারা ব্যাচেলর বিবাহিত ভাইরা আছে, আপনাদের কষ্ট কেমন? মারাত্মক না? স্ত্রী সন্তান নাই, স্ত্রী পাশে থাকলে, সন্তান পাশে থাকলে কত মায়া মহব্বত। কেন দূরে এসেছেন? তার কারণ কি? কারণ হলো ওই সন্তানগুলোকে আপনি লালন পালন করছেন, ভালোভাবে তাদেরকে যেন ভরণ পোষণ দিতে পারেন, তাদের প্রয়োজন মেটাতে পারেন, এই জন্যই তো এসেছেন, আর কোনো কারণ। এই জন্যই তো
এভাবে করে একটা সন্তানকে যারা বড় করে, যত্ন নেয়, লালন পালন করে, তো সেই সন্তান যদি একটা স্মরণ করে যে আমার মা আমার জন্য এত কিছু করেছে, আমার বাবা আমার জন্য এত কিছুই করেছে, যখন যত বেশি সে স্মরণ করবে তখন অটোমেটিকলি তার মনের মাঝে চলে আসবে, হ্যাঁ আমার মাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকেও যিনি সৃষ্টি করেছেন, এই বিপদ থেকে আমাকে যিনি বাঁচিয়েছেন, আমার মায়ের রব, আমার বাবার রব, আমার রব, তিনি তো হচ্ছেন আল্লাহ। তিনি কত দয়ালু, সুবহানাল্লাহ। না হলে আমি যখন মায়ের গর্ভে ছিলাম, ওই সময় যখন রক্তপিণ্ডের মতো আমি ছিলাম, ওই সময় হয়তো মিসক্যারেজ হয়ে যেত, আমি রক্তের সাথে আমি বেরিয়ে আসতে পারতাম, আমার জীবন নষ্ট হতো না, জন্মের সময় তো আমি মারা যেতে পারতাম। আল্লাহ তাআলা ওই সময় আমাকে হায়াত দিয়েছে। ছোটোবেলা যখন অসুস্থ হয়েছি, ঠান্ডা লাগে, নিউমোনিয়া হয়ে যেত, অনেক বাচ্চারা মারা যায়, আল্লাহ তো ওই সময় আমাকে হেফাজত করেছে। আমার মাথার উপর একটা ছায়া ছিল আমার বাবা, যে আয় রোজগার করেছে, ইনকাম করেছে, যার ইনকামে আমি পড়াশোনা করেছি, তারপরে আমার বড় টিউশন হয়েছে, স্কুলের ফিস হয়েছে, যাবতীয় প্রয়োজন যিনি মিটিয়েছেন, যাকে এটা করার সুযোগ যিনি দিয়েছেন। অনেক মানুষের বাবার ছেলে মেয়ের বাবা ছেলে মেয়ে দুনিয়াতে আসার পরেই দেখা যায় চলে যায়, মারা যায়, তারা তো এই সুযোগ পাচ্ছে না। এত সব বিষয়গুলো যখন চিন্তা করে একজন সন্তান, সে নারী হোক পুরুষ হোক, তখন অটোমেটিক্যালি বলে নিশ্চয়ই আল্লাহ একজন আছে। তো আমার মা বাবার প্রতি আমি কৃতজ্ঞ, এবং সেই সাথে ওই আল্লাহর প্রতি কৃতজ্ঞ, যিনি আমাকে এত সব বিপদ থেকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছেন। এই জন্য যিনি যত তার মাকে সম্মান করে, বাবাকে সম্মান করে, মর্যাদা দেয়, তিনি আল্লাহর প্রতিও তত শ্রদ্ধাবোধ রাখেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, এবং সে অনুযায়ী আমল করেন, আল্লাহর ইবাদত করেন। সিম্পল জিনিস। এই জন্য আসুন আমরা আল্লাহর ইবাদতের পাশাপাশি আমরা আমাদের মায়েদের, বাবাদের প্রতি কী করবো? সদাচরণ করব। এবং আপনি আপনার বাবার সাথে কীভাবে কথা বলেন সেটাও বলে একটা সময় আসে, বাবারা যখন দুর্বল হয়ে পড়ে, মায়েরা যখন দুর্বল হয়ে যায়, বয়স্ক হলে দুর্বল হয় না, তো এক কথা বারবার বলে তারা বুঝতে পারে, তাদের মনটা বাচ্চাদের মতো হয়ে যায়, শিশুদের মতো হয়ে যায়। আপনার ছেলে মেয়ে যখন শিশু অবস্থায় থাকে, ও যতই ভুল করে আপনি কিন্তু শুধরে নেন, না ছোটো মানুষ, আমার তারা আদর করে কুলে উঠান, যত্ন করে। কিন্তু মা বাবা যখন একেবারে বৃদ্ধ বয়সে চলে এসে যায়, তখন কিন্তু তাদের মেজাজ, তাদের বোধ শক্তি সব কিছু শিশুদের মতো হয়ে যায়। তখন আমরা অনেক সময় রাগান্বিত হয়ে যাই, তাদের প্রতি শব্দ করে কথা বলি, ধমক দেই, এরকম করি না, এটা করা যাবে না। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুম, আল্লাহ বলছেন তারা যখন কষ্ট দেয় আপনি ধমক দিবেন না, বরং কষ্ট পাই না, উফ করলাম। আপনি যদি উফ করেন, এত কষ্ট পাই, কিছুই বলছেন না কিন্তু উফ করেছেন, আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন, খবরদার তুমি উফ করতে পারবা না, হলে সব কিছু বরবাদ হয়ে যাবে। মা বাবা যতই কষ্ট দিবে, বা তাদের বৃদ্ধা অবস্থার কারণে তারা যে আচরণই করুক, সামান্য পরিমাণ উফ শব্দ বলা যাবে মেনে নিতে, এবং আন্তরিকতার সাথে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে। এটা হলো ফিতনা। ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য বড় একটা ফিতনা হচ্ছে তার মা এবং বড় পরীক্ষা। মনে রাখবেন, এই পরীক্ষায় খুব কম মুসলমান পাশ করে, এই পরীক্ষায় খুব কম মুসলমান পাশ করে। জি, ফেল করে বেশি। এই জন্য মায়ের অনেক মর্যাদা, বাবারও মর্যাদা, দুজনকেই সম্মান করতে হবে, দুজনেরই মর্যাদা দিতে হবে, দুজনের আদেশ নিষেধ মানতে হবে। এখন এখানে একটা বিষয় হলো, মা বাবার কথা শোনা লাগে, তাদের খেদমত করবে। আপনি খেদমত কীভাবে করবেন? মনে করুন আপনার মা আছে, বাবাও আছে, তারা বৃদ্ধ অবস্থায় দেশে আছে, আপনি সেখানে নেই, আপনার ভাই আছে বা বোন আছে। ভাই বোনেরা যে অবস্থায় আছে, ওই অবস্থা থেকে তারা তাদেরকে নেবে। আপনি যে অবস্থায় আছেন, দূরে থাকলেও এখান থেকে আপনি খেদমত করার বিভিন্ন পন্থা আছে। তার মাঝে একটা পথ কি? টাকা পয়সা। আপনি বুঝি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে আয় করার সুযোগ তৈরি করে দিয়েছে, ইনকাম করার সুযোগ দিয়েছেন। আপনার ভাইকে দেন নাই, আপনার বোনেরও সেই সুযোগ হয় নাই, আপনাকে নিয়ামত মনে করবে। আপনি আপনার অবস্থান থেকে টাকা দিয়ে তাদের জন্য খেদমত আঞ্জাম দিন।
আর যে ভাই বা বোন আছে তার কাছে যে এত ভালো ইনকাম করতে পারে না, সে ওই অবস্থা থেকে মা বাবার খেদমত করবে, পরিশ্রম করবে, তাদের দেখাশোনা করবে, তাদের সেবা যত্ন নিয়ে তারা খেদমত করবে। আর আপনি খেদমত করবেন কি দিয়ে? টাকা দিয়ে। আপনি যেটা দিয়ে পারবেন সেটা দিয়ে আপনি করবেন। এই জন্য এভাবে করেই আমাদের বিষয়গুলো মেনটেন করা। এখন মা বাবা যদি আপনাকে আদেশ করে কোনো কিছু করার জন্য, তাহলে সেই আদেশ আপনি মানতে পারবেন। মা বাবার আদেশের অমান্য করা যাবে। তবে এমন আদেশ যদি তারা করে যে আদেশটা সরাসরি শিরকের পর্যায়ে, এই কথাগুলো সামনে আসবে, তখন আপনি মানবেন কি? আল্লাহ তাআলা বলছেন, وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। আর যদি তারা আপনাকে আদেশ করে লিতুশরিকা, আল্লাহর সাথে শিরক করার জন্য, তাহলে বিমা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে আপনি জানেনই না, শিরক করলে কি গুনাহ হবে আল্লাহর সাথে, বা কুফরি করলে এটা আপনি জানেনই না, কিন্তু মা এবং বাবা আপনাকে ফোর্স করছে, আদেশ করছে আপনাকে এটা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফালা তুতিউহুমা, তাহলে তাদের এই ক্ষেত্রে আনুগত্য করা যাবে না, মা বাবার কথা এই ক্ষেত্রে শোনা যাবে না। বলছে আপনাকে শিরক করার জন্য, আপনি করবেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন ইসলাম কবুল করলেন, তার মা ছিলেন মুশরিক। ওই সময় আবু সুফিয়ানের ছেলে, সেও ইসলাম কবুল করেছে। এই অবস্থা দেখে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা সাদকে বলেন, সাদ, আমি তোমাকে আদেশ করছি, তুমি যে নতুন ধর্ম গ্রহণ করেছো, কবুল করেছো, ইসলাম কবুল করেছো, তোমাকে ছেড়ে দিতে হবে। তোমার বাপ দাদার ধর্মে তোমাকে আবার ফিরে আসতে হবে। আমি তোমার মা হয়ে তোমাকে আদেশ করছি, তুমি ওই ধর্ম ছেড়ে দাও। এরই প্রেক্ষিতে আয়াত কারিমা নাযিল হয়েছে বিভিন্ন রকম। যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, কি জবাব দিলেন? তিনি জবাব দিলেন, সাদের মা বললেন, দেখো, তুমি যদি না মানো তাহলে আমি আজ থেকে অনুসরণ শুরু করব। কি শুরু করলাম? আমি একদিন, দুদিন, 3 দিন না খেয়েই মারা যাব, আমার কথা তোমাকে মানতে হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা শুনেন, আপনি যে আদেশ করেছেন এটা হলো শিরক, আমি শিরকে কখনো মেনে নিব না। এক্ষেত্রে যদি আপনি একদিন, 2 দিন, 3 দিন এভাবে না খেয়ে থাকেন এবং না খেয়ে আপনি যদি মরেও যান, 100 বারও যদি তখন 100 বারও মরেন, তারপরেও আমি আল্লাহর সাথে শিরক করব, আমি পরিত্যাগ করব। এই আয়াত থেকে আমরা বুঝলাম, মা বাবা যদি মুশরিকা হয় এবং তারা যদি সন্তানকে শিরক করার আদেশ করে, আল্লাহর সাথে শরীক করা, তাহলে সেই আদেশ কখনো শোনা যাবে না। এবং সাথে সাথে এমন আদেশ করেছেন যেটা গুনাহের কাজ, সেটা মানবে? শিরক না, আল্লাহর সাথে কুফরি না, কিন্তু গুনাহ হয়, এমন আদেশ করেছেন, আপনি কি সেটা মানবেন? এটাও আপনি মানবেন না, গুনাহ হয়। সিগারেট পান করা এটা কি জায়েজ না জায়েজ? জি, অনেক ফকিহ বলেছেন এটা হারাম, কারণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশ নষ্ট করে না, মারাত্মক দুর্গন্ধ, এটা না যায়। বাবা ছেলেকে বললেন, বাবা আমার তো ভালো লাগছে না, যাও তুমি আমার জন্য দোকান থেকে গিয়ে রাত্রিতে সিগারেট নিয়ে আসো। ছেলে কি বলবে? বাবা বলছেন একটা সিগারেট তো যায় না। আপনি যদি আপনার বাবাকে মহব্বত করে থাকেন, বলবেন, বাবা অবশ্যই না, কারণ এটা ক্ষতিকর, এটা নিষিদ্ধ জিনিস, ইসলামের অনুমোদন করে না, এটা গুনাহের কাজ, এই কাজটা আমি করতে পারি না। সরাসরি আপনি এটা অস্বীকার করবেন, এটা প্রতিবাদ করবেন। বাবা কারোর সাথে ঝগড়া করেছে, ছেলে বাসায় আসছে, বলছে, দেখছো এই ছেলেটা বা এই লোক এই কাজটা করেছে, তুমি আমার ছেলে, প্রতিবাদ করবা না? যাও কয়েকটা লাগাই আসো। অনেক সময় আমরা ছেলে মেয়েদেরকে এভাবে উত্তেজিত করি না। তখন বাবার কথা শুনে, মায়ের কথা শুনে ছেলেটা বেরিয়ে গেল,
মানুষের সাথে ঝগড়া শুরু করলো, গালিগালাজ শুরু করলো, হাতাহাতি শুরু করলো, মারামারি শুরু করলো। এই জাতীয় আদেশ দিলে যদি আপনি মুমিন হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, কখনো আপনি এই কাজটা করতে পারেন। এই আদেশ মানতে বাধ্য নয়, আপনি মানবেন না। আপনি জানেন কারোর সাথে ঝগড়া করা কি কবিরা গুনাহ। অনেক জায়গায় আছে দল বেঁধে মানুষ ঝগড়া করে না, ঝগড়া লাগায়, পুরো গ্রাম বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে মারামারি শুরু করে দেয়। কী জন্য শুরু করছে? আপনি যদি পুরো খোঁজ নিয়ে দেখেন, হয়তো একটা মোবাইল চার্জিং নিয়ে মারামারি শুরু করে দিচ্ছে, ছায়ের দোকানে বসে কথা কাটাকাটি করে, এটা থেকে মারামারি করে শেষ পর্যন্ত 2 গ্রামেই লড়াই, মরম যুদ্ধ। একবার দেখেছিলাম বাংলাদেশের এক জায়গায় রোজার মাসে, আমি নাম বলবো না, রোজার মাসে রোজার দিনে রোজা রেখে 2 গ্রামের এলাকার মানুষ জোড়া লড়াই করে একজনের পায়ের গুছে কেটে ফেলে বল্লমের আগায় এভাবে লটকাইছে, বাহাদুরি দেখাচ্ছে। দেখবেন ছোট একটা বিষয় নিয়ে শুরু হয়েছে, আরেকজন উস্কানি দিয়েছে, মা বাবা বলেছে হয়তো, অথবা অন্য কেউ বলেছে, এই জন্য আপনি সেটা করবেন। এই জন্য মা এবং বাবা যদি কখনো গুনাহ হয় এমন কোনো উস্কানি দেয়, আরেকজনের জমি, বাবা কি করে, আমাদের জমি ছোট হয়ে যাচ্ছে, আইলটা একটু কেটে নাও, বলবো আপনি গিয়েও আইল কাটা শুরু করে দিবেন না, এই আইল মানা যাবে না, সাবধান। বলবো অমুকের বাসায় লিচুর গাছে অনেক লিচু হয়েছে, তোমার চাচার বাড়ি তো নিয়ে আসো, যাও, এটা করা যাবে না, এটা মানা যাবে না। গাছে আম ধরেছে, নিয়ে আসো কয়েকটা, আনতে পারবেন? এই জন্য মা এবং বাবা যদি কখনো সন্তানকে শিরিক করার জন্য আদেশ করে, এটা মানা যাবে না। গুনাহ হয় এমন কোনো কাজে আদেশ করলে সেটাও মানা যাবে না। তবে এর বাহিরে গুনাহ হয় না, স্বাভাবিক জিনিস। আপনি অনেক গভীর রাত আপনি কাজ করে এসেছেন, 12টা 1টা হয়ে গেছে রাত, এই সময় মার ঘুম আসছে না, বাবার ঘুম আসছে না, মা বাবা বললেন বাবা কিছু একটা খেতে মন চাচ্ছে, তুমি আমার মার্কেট থেকে পারলে একটা জিনিস নিয়ে আসো, একটা ফল নিয়ে আসো আমার জন্য। খালি ফুল তো বলে তাকে টন্ডি করে আমার, আপনার মা বলেছেন একটা ফল খাবেন, আপনি রাত 3টা 4টার সময়, ওই সময় আপনি নিয়ে আসবেন, এটা সবের কাজ, এটা সবের কাজ। এই জিনিসগুলো করবেন, এটা সবের কাজ। আর অবশ্যই তারা যদি নেক আমলের কথা বলে, অবশ্যই সেটা করতে হবে। নামাজ পড়বেন, মা বাবারা অনেক সময় ছেলেদের মেয়েদেরকে বলে ফোর্স করে নামাজ পড়ার জন্য, এটা করে, এইটা শুনে নামাজ পড়বেন, নামাজ পড়ার কথা বলে নামাজ পড়বেন, রোজা রাখার কথা বলে রোজা রাখতে হবে। এগুলো আল্লাহর আইন, এবং মা বাবাও যখন আদেশ করবে সেটাও আপনাকে আমাকে মানতে হবে, এটা বাধ্য, এটা একটা ফরজ, মানা হবে। যাই হোক, আমরা যেটা আজকে শুনলাম, মা বাবার আদেশগুলো যদি গুনাহ হয় এমন আদেশ মানা যাবে না, যদি আল্লাহর সাথে শিরক হয় এমন পর্যায়ের আদেশ মানা যাবে না, আর যদি নেকির কাজ হয়, ফরজ কাজ হয়, সেগুলো আমরা মানব। আর যদি এমন কাজ যেগুলো ফরজ না, নেকি হয় না, বরং স্বাভাবিক জিনিস, এটা যদি আদেশ করে তাও আমরা মেনে নিই, এটা মানতে আমরা বাধ্য। অথবা অনেক সময় আছে কিছু কাজ আছে, যেমন অনেক মা বাবা আছেন যে বিদআতের অনেক কাজে জড়িত, আমি হয়তো চেঞ্জ হয়েছি, বিদআতে নাই, মাজারে যাই না, মাজারে গিয়ে সিজদা করি না, উরুষে যাই না, আচ্ছা না, এই যে কিছু কাজ। তার মা বলেন বাবা আমরা 14 গোষ্ঠী আগের থেকে এটা করে আসছি, এই পীর সাহেবের মোকামে আমরা গিয়ে এটা করি, ওইটা করি, মানত করি, তুমিও যাও, আপনি যাবেন নি? ওর কাজ করতে যাবেন কখনো না, তো গুনাহের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, বুঝার তৌফিক দান করবেন। এরপরে এখন কথা হচ্ছে, যদি মা বাবা আপনাকে আল্লাহর সাথে শিরক করার জন্য ফোর্স করে, গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য ফোর্স করে, তাহলে সেই মা বাবার বিরুদ্ধে আপনি যাবেন দুনিয়াতে না। তাদের প্রতি আপনি সদাচরণ করা লাগবে। তারা যতই আপনাকে গালি দেবে, মারামারি মারবে অথবা ফোর্স করবে, আপনি শুনবেন না, কিন্তু খারাপ আচরণ করা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে বকেছে, কেন আমি আপনার দরবারে আসি, আমার মা আমাকে মেরেছে, কেন আমি ইসলাম কবুল করলাম, এটা যেন আমি ছেড়ে দেই, আমি কি করব? আল্লাহ রাসূল কি জবাব দিল?
যে আবু হুরায়রা, তোমার মা তোমারে বকেছে, মা মেরেছে, আমি কি করবো? আমার কিছু করার নাই, আমার কিছু করার নেই। তোমাকে ফোর্স করছে, আমার কিছু করার নেই। তোমার মায়ের বিরুদ্ধে যেতে পারবো না। মা বাবা যদি কারো অমুসলিম থাকে, তাহলে মুসলমান হলে পরে যেটুকু তার হক থাকে, অমুসলিম হলেও ততটুকু হক রয়েছে এই মা এবং বাবা, এবং সে অনুযায়ী তাদের সাথে সদাচরণ করা লাগবে। বুঝতে পেরেছেন? সে অনুযায়ী কী করা লাগবে? সদাচরণ করা লাগবে। যে মা মুসলিম, এই জন্য মার ভরণ পোষণ দিব না। মা মুসলিম, এই জন্য অসুস্থ হলে চিকিৎসা করবো না। বাবাও মুসলিম, এই জন্য বাবার কোনো কথাই শুনবো না। আপনি স্বাভাবিকভাবে তাদের খেদমত করবেন। শুধুমাত্র শিরকি কাজে এবং গুনাহ হয় এমন আদেশগুলো অমান্য করে বাকি সব কাজে তাদেরকে সহযোগিতা করে সুন্দরভাবে তাদের সাথে সদাচরণ করে। কথাগুলো ক্লিয়ার তো? এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে কিয়ামতের দিন দুনিয়াতে যে যাকে বেশি মহব্বত করে, কিয়ামতে সে তার সাথেই উঠবে, তার সাথে তার সম্পর্ক থাকবে, তার সাথে তার হাসর হবে। এখন যদি কারো মা এবং বাবা অমুসলিম বা নাফরমান, আপনি আপনার মা বাবাকে মহব্বত করেন, তো এখন কি ওই নাফরমান মা বাবার সাথে আপনি থাকবেন কিয়ামতে? না। আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব দিয়েছে। জবাবটা কি? ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। পরের আয়াতে যে দেখো, তুমি তোমার মা এবং বাবাকে খুব মহব্বত করছো দুনিয়ার জীবনে, কিন্তু বাস্তবতা হলো এই যে তোমাদের প্রত্যেককে আমার দিকে, মারজিউকুম, আমার দিকে আসতে হবে, আমার কাছে আসতে হবে। তোমার যে মার সাথে এখন আছো, বাবার সাথে আছো, সবসময় এমন থাকবে না। একসময় আমার কাছেই তোমাদেরকে আসতে হবে। বা উনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর তোমরা যা করছো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানেন এবং এ ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুদখিলান্নাহুম ফিস সালিহিন, আর যারা ঈমান আনবে এবং সাথে সাথে আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন লানুদখিলান্নাহুম, তাদেরকে প্রবেশ করাবেন ফিস সালিহিন, নেককারদের সাথে। কিয়ামতের দিন তারা নেককারদের সাথে। দুনিয়াতে আপনি ঈমান এনেছেন, আপনার পরিবার থেকে, আপনার মা এবং বাবা তারা হয়তো যদি মুশরিকা যদি হয়, কারো মা এবং বাবা মুশরিকা কিন্তু ছেলে মেয়ে হচ্ছে মুমিন, মুমিনা, তাহলে কিয়ামতের দিন তাদের হাসর হবে কার সাথে? মিনাস সাফিস সালিহিন, নেককারদের সাথে তারা উঠবে। ওই মুশরিকা মা বাবার সাথে তাদের কিয়ামত হবে না। কারো মা এবং বাবা যদি অমুসলিম হয়, দুনিয়াতে যেমনই সম্পর্ক আছে, কিন্তু আখিরাতে একই সাথে তারা থাকবে। মুশরিকরা আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, আর যত মুমিনরা আছে, সালিহিন যারা আছে, তারা একসাথে। জমা পাইছেন তো? এই জন্য আসলে আমরা আমাদের মা বাবার প্রতি সম্মান করি, মর্যাদা করি, তাদের খেদমত করার চেষ্টা করি। যার যতটুকু তৌফিক আছে, তৌফিক অনুযায়ী আমরা যেন মা বাবার খেদমত করতে সামান্য পরিমাণ ত্রুটি না করি, অবহেলা না করি। মনে রাখবেন, অবহেলা না করি। অনেক সময় আমরা সঠিকভাবে মা বাবার খেদমত করি না, পরিচর্যা করি না, তাদের প্রয়োজনটা কী আছে তার চিন্তা করি। আমরা এই বিষয়গুলোর প্রতি নজর রাখি। অনেক ভাইয়েরা আছেন, নিজের বাড়ি আছে, বাড়ি থাকা সত্ত্বেও মা এবং বাবারে কোথায় রাখেনি? বয়স হয়ে গেলে বৃদ্ধাশ্রম। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আপনি আপনার পরকালে নষ্ট করে ফেলছেন, পরকাল নষ্ট হয়ে যাচ্ছে, মারাত্মক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, অনুধাবন করে রিয়ালাইজ করার তৌফিক দান করুন। একটু আর চিন্তা করেন, আপনি আপনার মা বাবাকে যে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখলেন, আপনার যখন বয়স হবে, আপনার ছেলে মেয়ে যখন আপনাকে নিয়ে রেখে আসবে আরেক বাড়িতে, একা বাড়িতে, কেমন লাগবে আপনার? আপনি আপনার মা বাবার প্রতি যত যত্নশীল হবেন, যত আন্তরিক হবে, আপনার সন্তান আপনার প্রতি ঠিক সেই রকম আচরণ করবে এই বৃদ্ধ বয়সে আসবে। আর আপনি আপনার মা বাবার প্রতি যত যত্নশীল হবেন, যারা মা বাবার প্রতি খেদমত করে মা বাবার প্রতি শুকরগুজার হয়, তারা তত বেশি আল্লাহর প্রতিও শুকরগুজার হয়, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহর ইবাদত করে। তাই আসুন আজকের এই আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো জানলাম, প্রথমত হলো ঈমান আনতে হবে। আর পরকালে মুক্তির জন্য শুধু ঈমান আনা যথেষ্ট না, আমল সালেহ লাগবে। কী লাগবে? নেক আমল করা লাগবে। নেক আমল শুধুমাত্র একটা না, যতগুলো বিষয় আল্লাহ তাআলা অর্ডার করেছেন প্রত্যেকটা বিষয় মানা লাগবে, তাহলে হচ্ছে আমল সালেহ।
আর আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের ইমানি পরীক্ষা নিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা নিয়েছেন। তার উত্তরসূরি যারা আমরা যারা আছি আমাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করবেন। হয়তো কেউ এখনও পরীক্ষার সম্মুখীন হন নাই, কিন্তু প্রস্তুত থাকেন, আপনি যত শক্ত মুসলমান হবেন তত বেশি আপনি পরীক্ষার সম্মুখীন হবেন। অসুস্থ হয়ে আপনি পরীক্ষা হতে পারে, আপনার ছেলে মেয়ে আপনার পরীক্ষার কারণ হতে পারে, স্ত্রী আপনার পরীক্ষার কারণ হতে পারে, ভাই আপনার পরীক্ষার কারণ হতে পারে, এমনকি যেই দেশে আছেন সেই দেশের সরকার আপনার জন্য পরীক্ষার কারণ হতে পারে, পরিবেশ আপনার জন্য পরীক্ষার কারণ হয়ে যেতে পারে। যেই বিষয়ে আপনার পরীক্ষা হোক না কেন, আমাদের চেষ্টা থাকবে প্রত্যেকটা পরীক্ষায় যেন আমরা কি হই, উত্তীর্ণ হই। এই ক্ষেত্রে সবর লাগবে, যেভাবে সাহাবায়ে কেরামগণ সবর করেছেন, যেভাবে নবী রাসূলগণ সবর করেছেন, এভাবে আমরা সবর করি। দ্বিতীয় বিষয় হলো যে মা বাবার খেদমত করতে হবে। যাদের মা বাবা আছেন আমরা নিয়ামত মনে করি, মা বাবার খেদমত করে আল্লাহ রাসূল বলেছেন যে বৃদ্ধ অবস্থায় মা বাবারে পেল আর খেদমত করে জান্নাতে যেতে পারলো না, সে হলো সবচেয়ে বড় হতভাগা। আল্লাহ রাসূল মানে তাকে হতভাগা বলেছেন। এই জন্য আসুন আমরা আমাদের মা বাবার প্রতি যত্নশীল হই, তাদের খেদমত করি, আর মা বাবার সমস্ত আদেশ নিষেধ আমরা মেনে নিই। তবে তারা যদি গুনাহ হয় এমন কাজে আদেশ করে তাহলে সেই আদেশ আমরা মানব না, এবং তারা যে তাদের এই আদেশটি আমরা কেন মানছি না এটা বুঝিয়ে আমাদেরকে বলতে হবে, তাদের মধ্যে সিদ্ধান্ত আল্লাহ তাআলা আমাদের সিদ্ধান্ত